আমরা অনেককেই হারিয়েছি এবং সর্বশেষ যাকে হারালাম সেটা হলো প্রবীর মিত্র। সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ের যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন, আপনারা জানতে পারবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল, সেই ক্ষেত্রে প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন। এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আশা করি তার পরিপূর্ণতা হবে না, যে চলে যায় তার স্থলাভিষিক্ত কিন্তু শোবিজনেস হয় না। তার চেয়ে হয়তো অনেক ভালো হতে পারে, তার মতো হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে। আমাদের এখান থেকে চলে গেছে আজকে যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীর মিত্রও তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহখাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগিতাটা চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালী অতীত, আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় যে আজকে আমাদের শিল্পী চলে যাবে, কলাকুশলী চলে যাবে, যারা টেকনোলজি আছে তারা চলে যাবে, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে যে ট্রানজিশন হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপরে, সেইখানে একটা গ্যাপ হয়ে গেছে আমাদের চলচ্চিত্র শিল্পে। সেই গ্যাপটাকে ফিল আপ করতে গেলে পরে আজকে আপনারা ডেফিনেটলি আমাদের এই চলচ্চিত্র শিল্পে যারা আপনারা আজকে মানে সংবাদ নিয়ে যাচ্ছেন, পরিবেশন করছেন, সুতরাং আপনাদের কাছে যে জিনিসটা অনুরোধ করব, সরকারকে বোঝাতে হবে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি যদি পৃথিবীর অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারে, আমাদের দেশে অর্থনীতিতে যদি গার্মেন্টস কন্ট্রিবিউট করতে পারে, আমাদের এই ম্যান পাওয়ার যদি কন্ট্রিবিউট করতে পারে, আমি মনে করি আজকের এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে চলচ্চিত্র থেকেও সরকার যদি এখানে চলচ্চিত্রের একাডেমি করে দেয়, ইয়াং জেনারেশন যারা, আপনারা যেরকম ইয়াং জেনারেশনের সাংবাদিক, আপনারা সঙ্গে সঙ্গে সেই নিউজগুলোকে নিয়ে যাচ্ছেন, সারা দেশের মানুষ জানছে, চলচ্চিত্র সম্পর্কে ঘটনা জানছে, সংস্কৃতির ঘটনা জানছে, রাজনীতির ঘটনা জানছে, অর্থনীতির ঘটনা জানছে। ঠিক একইভাবে আপনারা যারা চলচ্চিত্র নিয়ে আপনারা সাংবাদিকতা করেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে এই ডিজিটালাইজেশনের এই যুগে আমরা চলচ্চিত্রকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে পারি যদি ট্রেন্ড আপ করতে পারি। আমাদের ইনস্টিটিউশন নাই, তারপরেও আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছি, আমাদের কোনো সরকারি সহায়তা নাই, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির কত বড় স্ট্রাকচার আছে। আমাদের স্ট্রাকচারাল, আমাদের লজিস্টিক, এফডিসি সব কিছু আছে, যে জিনিসটা নাই। ইভেন র মেটেরিয়ালস বলতে আমি বলতে চাই শিল্পী আছে, রাইটার আছে, আমাদের ডিরেক্টর আছে, আমাদের ক্যামেরাম্যান আছে, সব কিছু আছে, নেই শুধু আমাদের ট্রেনিংটা এই বর্তমান সময়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে যে ডিজিটাল ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটার জন্য আপনারা সরকারকে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে যেমন আমাদেরকে আপনারা তৈরি করেন, ঠিক পরোক্ষভাবে আপনারা কন্ট্রিবিউট করবেন যেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি এবং আপনারা সবাই একত্রিত হয়ে
গর্ব অনুভব করতে পারি যে এই ডিজিটাল ইন্ডাস্ট্রি একটা নতুন ফরম্যাটে গেছে, নতুন জায়গায় গেছে, নতুন উচ্চ জায়গায় চলে গেছে।